অনুরাগ বসু ডাইরেক্ট করা মেট্রো ইন দিনো সিনেমাটা দেখে এলাম। তো সিনেমাটা কেমন লাগলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, কিছু মানুষের গল্প দেখানো হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে, কারোর বিয়ে হয়নি, বা যারা বিয়ে করতে চায়, তো তাদের সম্পর্কের গল্প এই সিনেমায় দেখানো হচ্ছে, যে সিনেমাটার নাম হলো মেট্রো ইন দিনো। তো এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। তো কেমন লাগলো সিনেমাটা? দেখো, প্রথমত যখন আমি সিনেমাটা দেখা স্টার্ট করি, প্রথম 30 মিনিট আমার একদমই ভালো লাগেনি। ঠিক আছে, প্রথম কথা আমি ভাবছিলাম এটা আমার টাইপের সিনেমা নয়। ঠিক আছে, তারপর থেকে সিনেমাটা বেটার হতে থাকে, ধীরে 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 সিনেমাটা বেটার হয় এবং একটা ভালো এন্ডিং হয়। ঠিক আছে, এবং প্রথম 30 মিনিট সিনেমাটা আমার জাস্ট ইরিটেটিং লাগছিল এবং একদমই পছন্দ হচ্ছিল না। যেহেতু মানে একটা ক্যারেক্টার কথা বলছে না, সে কি করছে মিউজিক্যালি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, ওই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ ওই মিউজিকটা আমার ক্ষেত্রে কাজ করেনি। এবং এই সিনেমায় ভর্তি মিউজিক আছে। ঠিক আছে, আমরা যে সিনেমাটা দেখেছিলাম, যেটা অনুরাগ বসুই ডাইরেক্ট করেছিল, লাইফ ইন এ মেট্রো, সেই সিনেমাতেও ভর্তি গান ছিল, কিন্তু যে গল্পটা দেখানো হয়েছিল ওটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এটা এই সিনেমায় প্রথম থেকে তোমরা মিউজিকের মধ্যে ঢুকে যাচ্ছ। ঠিক আছে, এবং প্রথম 30 মিনিট ওই মিউজিকের মাধ্যমে কথা বলা, ওভার অ্যাক্টিং সারা আলি খানের, তারপর আদিত্য রায় কাপুরের, ভাই ওভার অ্যাক্টিং দেখে জাস্ট বিরক্তি লাগছিল। ঠিক আছে, এবং তারপরে ধীরে ধীরে 30 মিনিটের পর থেকে সিনেমাটা বেটার হতে থাকে, দেখতে ভালো লাগে, কমেডি ওয়ার্ক করে, ইমোশনাল জায়গাটা ওয়ার্ক করে, এবং যে স্টোরিটা দেখানো হয়েছে সেটা ওয়ার্ক করে। আমার প্রধানত ভালো লেগেছে পঙ্কজ ত্রিপাঠী, তারপর তোমার কঙ্কনা সেন শর্মা, তারপর নীনা গুপ্তা, অনুপম খেরের জায়গাটা, তারপর তোমার ওদিকে সারা আলি খান আর আদিত্য রয় কাপুরের জায়গাটা আমার ওকে লেগেছে। এবং আলি ফেজাল আর ফাতিমা সানাসেকের যে জায়গাটা রয়েছে, আমার মনে হয়েছে ওটা না রাখলেও কোনো অসুবিধা হতো না গল্পের। আমার ওই জায়গাটা অতটা ইমপ্রেসিভও লাগেনি। ঠিক আছে, মানে দুজনের অভিনয় ভালো ছিল, কিন্তু যে গল্পটা দেখানো হয়েছে আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি। আমার মনে হয়েছে ওটা না থাকলেও অসুবিধা ছিল না। বেস্ট লেগেছে অনুপম খের, নীনা গুপ্তা জায়গাটা শাশ্বত রয়েছে, তারপর রয়েছে পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনা সেন শর্মা জায়গাটা, ওদের জায়গাটা বেশ ভাই ইন্টারেস্টিং, বেশ দেখতে মজা লাগে, কমেডি রয়েছে, একটু ইমোশন রয়েছে, বেশ ভালো লাগে। এবং যখনই ভাই আমি পঙ্কজ ত্রিপাঠীকে দেখছি লাইফ ইন মেট্রোতে, ভাই ইরফান খানের আমার জায়গাটা বারবার মনে পড়ছে, যে যদি ইরফান খান এই জায়গাটা থাকতো ভাই সুপার লাগতো। পঙ্কজ ত্রিপাঠী খুব ভালো অ্যাক্টর, ঠিক আছে, কিন্তু বারবার ইরফান খানের মানে চেহারাটা মনে হচ্ছিল যদি এই সিনে সে থাকতো কতটা মজা হতো, সো এরকমই মনে হচ্ছিল। কিন্তু পঙ্কজ ত্রিপাঠীও ভালো কাজ করেছে, এবং ওভারঅল সিনেমাটায় যদি আমি রেটিং দিই, আমি মোটামুটি 5-এ 3টে স্টার দেবো ভাই। ঠিক আছে, আমি প্রথম যখন দেখা শুরু করেছিলাম 30 মিনিট এত বেকার লাগছিল, আমি ভাবলাম সিনেমাটা ঝুলিয়ে দিল। ঠিক আছে, 2 ঘন্টা 42 মিনিটের সিনেমা, বিশাল বড় সিনেমা। ঠিক আছে, 3 ঘন্টা থেকে 15 মিনিট কম, তো ওভারঅল বড় সিনেমা। প্রথম 30 মিনিট আমার একদমই ভালো লাগেনি। ঠিক আছে, তোমাদের ভালো লাগতেও পারে, কিন্তু 30 মিনিটের পর থেকে সিনেমাটা বেটার হতে থাকে, এবং বেটার হতে থাকে, একদম ভালো লাগে। ঠিক আছে, তোমরা বোর ফিল করবে না, ওভারঅল ভালো, এবং সেকেন্ড হাফটা আরও ইন্টারেস্টিং, তাড়াতাড়ি সময়টা কেটে যায়। তো ওভারঅল সিনেমাটা ঠিকঠাক লেগেছে আমার, খুব এক্সট্রা অর্ডিনারি লাগেনি বা খুব ভালো লাগেনি। অনুরাগ বসুর যে সিনেমা বানায়, লুডো, বারফি, গ্যাংস্টার, জাগ্গা জাসুস, ওই সিনেমাগুলো যতটা ভালো, এই সিনেমাটা আমার সেরকম ভালো লাগেনি। এবং যদি মিউজিকের কথা বলি, অন্যান্য মিউজিক আমার সব মিউজিক ভালো লাগেনি। প্রীতমের গলা একটা গান আছে, ওটা বেশ ভালো লাগে। অরিজিৎ সিং এর গলা একটা গান আছে, ওটা ভালো লাগে, এবং টুকটাক একটা দুটো গান রয়েছে লাস্টের দিকে, ওইগুলো শুনতে ভালো লাগে। ঠিক আছে, কিন্তু স্পেশালি ভালো লেগেছে প্রীতমের গলায় গানটা এবং অরিজিৎ সিং এর গলায় গানটা। ওই গান দুটো যখন আসবে তখন তোমাদের ভাই গায়ে কাঁটা দেবে। ঠিক আছে, এত ভালো লাগে গানটা। এবং ওভারঅল সিনেমাটা ঠিকঠাক লাগবে তোমাদের, অবশ্যই ট্রাই করতে পারো যদি ইচ্ছা থাকে খুবই দেখার, নয়তো চালিয়ে যেতে পারো ভাই, ছেড়ে দিতে পারো। ঠিক আছে, যদি খুব দেখার ইচ্ছা থাকে অবশ্যই গিয়ে সিনেমা হলে ট্রাই করতে পারো মেট্রো ইন দিনো সিনেমাটা, যেটা অনুরাগ বসু বানিয়েছে, ভালো ডাইরেক্টর তিনি। ঠিক আছে, মানে ঝুলিয়ে দেয়নি। তো ওভারঅল সিনেমাটা ঠিকঠাক রয়েছে, আমার তরফ থেকে 5-এ 3। তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।